আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই এমএস ব্লগ। আজকে আমি আপনাদের সৌদি আরবের জেদ্দায় আসার কিছু ভিডিও ক্লিপস দেখাবো। এটি হচ্ছে বাংলাদেশ বিমানবন্দরের ভেতরে ইমিগ্রেশন ক্রস করার পরে এখানে ওয়েট করতে হয়। এটি আমার প্রথম বিমান যাত্রা ছিল। এই প্রথমই আমি নিজে নিজে একা কোথাও যাচ্ছিলাম। অনেক ভয়ও লাগছিল আর নার্ভাসনেসও কাজ করছিল। ইমিগ্রেশন ক্রস করার পর এখানে বসে এই টিভি স্ক্রিন থেকে লক্ষ্য রাখতে হবে যাতে নিজের গেট নাম্বার আর সময় মতো যাওয়া যায়। এটি হচ্ছে এয়ারপোর্টের সেকেন্ড ফ্লোর। যারা উমরা করার উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছে তারা এখান থেকে ড্রেস চেঞ্জ করে যায়। আমি একা ছিলাম, এর জন্য আমি উমরায় যাওয়ার একটি পরিবারের সাথেই ছিলাম। তারা অসম্ভব ভালো আর অনেক হেল্পফুল ছিল। সেকেন্ড ফ্লোর থেকে আমরা আমাদের গেট নাম্বারে চলে যাব। তারপর আমাদের চেকিং হবে। প্লেনে ওঠার আগে চেকিং করা হয় যাতে কেউ বিপজ্জনক কিছু না নিতে পারে। এই মুহূর্তে আমি চেকিং কমপ্লিট করে প্লেনে ওঠার জন্য ওয়েট করতেছিলাম আর জানালা দিয়ে কিছু প্লেনের ভিডিও ক্যাপচার করে নিয়েছি। সামনের এই প্লেনটি দিয়ে আমরা যাব। সম্পূর্ণ জার্নিটি ৬-৭ ঘন্টার। আমি প্রচুর পরিমাণে এক্সাইটমেন্ট ছিলাম কারণ আমার এটি প্রথম প্লেন যাত্রা। এই ওয়েটিং রুমে আমরা অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল কারণ প্রথমে ওমরা যাত্রীদের উঠানো হচ্ছিল, এর জন্য। আলহামদুলিল্লাহ প্রায় ২০-২৫ মিনিট বসে থাকার পর এখন আমরা প্লেনে উঠতে যাচ্ছি। অনেক নার্ভাস ছিলাম, ভাবছিলাম কিভাবে সিট নাম্বার খুঁজে বের করব, কি করব না করব, সব মাথায় ঘুরছিল। আস্তে আস্তে করে চলে আসলাম আর এখানের কেবিন ক্রুগুলো অনেক ভালো ছিল। প্রথমে আমার এই সিটে ভুলবশত অন্য যাত্রী বসা ছিল, পরে কেবিন ক্রুর মাধ্যমে আমি আমার সিটটি পেয়ে যাই। আর এই জানালার সিটের জন্য আমি আমার দুলাভাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ একা যেহেতু জানালার পাশে সিটটি অনেক সেফ। বিমান ছাড়তেও অনেক লেট হচ্ছিল। প্রায় ২০-২৫ মিনিট অপেক্ষা করার পর বিমান চলা শুরু করেছিল। এই যাত্রাটা একটা অন্যরকম অনুভূতি ছিল। প্রথম সবাইকে ছেড়ে চলে আসা, খারাপ ভালো দুটাই লাগছিল। প্রায় ১৫-২০ মিনিট চলার পর এখানে এসে বিমান দ্রুত চলা শুরু করে। আর এই ওড়ার সময়টা আমি শুনেছি সবারই কান বন্ধ হয়ে যায় এবং কান অনেক ব্যথা করে, কিন্তু আমার করেনি। আর যাদের করবে তারা ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটি সাময়িকের জন্য ব্যথা হয়, পরে আবার ঠিক হয়ে যায়। এই উপরে যাওয়ার সময়টা অনেক খারাপ লাগছিল, প্রচুর পরিমাণে কান্না হচ্ছিল, সবাইকে ছেড়ে চলে আসতেছি। উপর থেকে সম্পূর্ণ দৃশ্য দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। যতটুকু সময় নিচে একটু একটু দেখা যাচ্ছিল, আমি নিচের দিকে তাকিয়েছিলাম। আর আকাশটা খুবই সুন্দর লাগছিল, সম্পূর্ণ নীল, মাঝখানে সাদা আবরণ, নিচে আমাদের বাংলাদেশ, দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আমাদের বাংলাদেশ উপর থেকে আরো সুন্দর লাগছিল, সম্পূর্ণ সবুজে আবরণ, সত্যি অসম্ভব সুন্দর। এই সময়টা সম্পূর্ণ প্লেনেরই জানালা অফ ছিল, কারণ প্লেন থেকে দেওয়া খাবার খাওয়ার পরেই সবাই রেস্ট করছিল। এর জন্য সম্পূর্ণ প্লেনেরই জানালা অফ করতে বলা হয়েছিল যাতে কেউ রেস্ট করতে অসুবিধা না হয়। হঠাৎ করে খুলে দেখি নিচে অনেক মরুভূমি আর বড় বড় পাহাড় দেখা যাচ্ছিল, আর কিছুটা জায়গা পর পরে দেখা যাচ্ছিল জনবসতি।
ওপর থেকে এই দৃশ্যটা অসম্ভব ভালো লাগছিল। পাঁচ ছয় ঘন্টা একা একা বসে থাকতে অনেক বোরিং লাগছিল, তাই কিছুটা সময় বসে বসে আমি কার্টুন দেখছিলাম। আমি কিছুক্ষণ পরপরই জানালা উঠাচ্ছিলাম আর দেখতেছিলাম। প্লেন জার্নিটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের স্বপ্ন, কিন্তু প্লেন যাত্রাটা অতটাও মজার না যতটা আমরা চিন্তা করি। কারণ এই 5-6 ঘন্টা বসে থাকতে হয় এক জায়গার মধ্যে, তার উপর সেরকমভাবে রেস্টও নেওয়া যায় না, ঘুমানোও যায় না, কারণ সারাটা রাস্তায় প্লেনে নিজস্ব শব্দের কারণে মাথা ভুনভুন করতে থাকে। তখন একটা বিষয়ে মাথা চলতেছিল, প্লেনের থেকে আমাদের দেশে বাস বা সিএনজি বা গাড়িতে যাওয়া অনেক ভালো ছিল। এটা আমার নিজস্ব মতামত। সেই টাইমটা আমার এগুলি মনে হচ্ছিল, কারণ একই জায়গায় বসে বসে অনেক বিরক্ত বোধ করছিলাম। আশা করি আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না। এই সময় আকাশ দেখতে অসম্ভব সুন্দর ছিল। নিচে ধূসর রঙের মেঘ, পাশ দিয়ে সূর্যের আলো, সব মিলিয়ে অপূর্ব ছিল। আমি চেষ্টা করেছি কিছু কিছু মুহূর্ত আপনাদের দেখাতে, যেগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। চলতে চলতে রাত হয়ে গেল। রাতের দৃশ্যটা অনেক সুন্দর ছিল, সম্পূর্ণ সৌদি আরব আলোকিত ছিল। সম্পূর্ণ ভিডিও আসলে কয়েক মিনিটের মধ্যে দেখানো সম্ভব না, তাও চেষ্টা করেছি আপনাদের সবকিছু দেখাতে, সবকিছু শেয়ার করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি কিছু খারাপ লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। যদি কিছু ভালো লেগে থাকে তাও বলবেন, বা যদি কিছু জানার থাকে আমি যদি সেটা জানি তাহলে অবশ্যই আমি হেল্প করব। আলহামদুলিল্লাহ, এখন প্লেন ল্যান্ড করার সময় হয়েছে। আর প্লেন ল্যান্ড করার এই সময়টাতে খুবই কান ব্যথা করে, অসম্ভব রকমের। কান ধরে রাখলেও হয় না, মনে হয় কান ফেটে যাচ্ছে এরকম। আর তখন কেউ জোরে জোরে কথা বললেও সবার কথা কার্টুনের মতো লাগে, অনেক আস্তে আস্তে সবার কথা শোনা যায়। আমার এই কান ব্যথাটা সৌদি আরবে এয়ারপোর্টে নামার পরেও ছিল। এই কান ব্যথা মূলত বায়ুমণ্ডলের চাপের ভিন্নতার কারণে হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সৌদি আরবের জেদ্দায় চলে এসেছি। সৌদি আরবের এয়ারপোর্টের ফুল ভিডিও নিতে পারিনি, চেষ্টা করেছি সম্পূর্ণ ভালোভাবে দেখানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি এরকমই আরো ব্লগ দেখতে চান তাহলে আমার ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আপনারা নিত্য নতুন ভিডিও তাড়াতাড়ি দেখতে পারেন। আল্লাহ হাফেজ।